শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা দেখা যারা সিঙ্গাপুরে আসতে চাইবে আমার সাথে যোগাযোগ করে ওই লোকের সাথে, তাদের জন্য শুধু 11 লক্ষ টাকায় আমি সিঙ্গাপুরে আনার ব্যবস্থা করে দিব। লাগে 12 লক্ষ টাকা অন্য অন্য জায়গায় আইসা এখানে স্ক্রিল করতে পারবে যারা নতুন। তারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য একটা সুখবর দিই আমি, সেটা হচ্ছে যারা এই ভিডিওটা দেখা কমেন্ট কইরা আমার সাথে যোগাযোগ করবেন তাদেরকে আমি সিঙ্গাপুরে নিয়ে আসতে পারবো। সম্পূর্ণ আইপি টাইপি হওয়ার পরে আমি আপনাদেরকে বলবো যে টাকাগুলো পে করার জন্য সরাসরি ওই এজেন্সির সাথে যোগাযোগ করবেন, আমার সাথে কোনো যোগাযোগ করার দরকার নেই। আমি যে কাজটা করি এটা হচ্ছে এই যে বিভিন্ন বিল্ডিং তৈরি হইতেছে, ওই বিল্ডিংয়ের যেই দরজাগুলো হয় 20 তলা 30 তলা বিল্ডিং হয়, ওই 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 বিল্ডিংগুলোতে আমি দরজা লাগাই। হ্যাঁ, দরজার ফ্রেম লাগাই, দরজা লাগাই, মানে ইনস্টল করি আর কি এক কথায়। তো এই কাজগুলো আমি করি। হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সাইদুর রহমান সিঙ্গাপুর থেকে নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে জঙ্গলের ভিতরে আসলাম, মানে জঙ্গলের ভিতরে বলতে কি, এই যে দেখেন এই হচ্ছে সেই রাস্তাটা, এটা হচ্ছে মেরিনা বের পাশে, খুবই চমৎকার একটা জায়গা। তো যাই হোক, আপনারা যারা বিদেশ যাওয়ার চিন্তা করতেছেন তারা কোনো দিন আপনারা সিঙ্গাপুর আসবেন না অন্তত। এখন বলতে পারেন যে ভাই এতদিন ভিডিওতে বলছেন সিঙ্গাপুর আসেন, আসলে ভালো হবে, এখন বলতেছেন সিঙ্গাপুর যায়েন না, আইসেন না, এটা কেন? ভাই দেখেন, এই সিঙ্গাপুর এমন একটা দেশ যেখানে কিনা আসলে আপনি টাকা ইনকাম করতে পারবেন, ঠিক। তো এই দেশে আসলে তো আপনি সমস্যা, কারণ সমস্যাটা কি, আপনি যখন এই দেশে চলে আসবেন তখন তো এই দেশে আপনার ইনকাম ভালো হবে, পাশাপাশি আপনার স্বপ্ন পূরণ করার একটা রাস্তা তৈরি হবে, আপনার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবেন। তো এটা খারাপ না? তো এই কাজটা কেউ করবেন না। হ্যাঁ, কেউ সিঙ্গাপুর আসবেন না, অন্য অন্য রাষ্ট্রে যাবেন, যেমন সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, দুবাই, ওগুলাতে যাবেন। আপনারা সাপ্লাই ভিসায় যাবেন, তারপরে আপনারা ওইখানে গিয়া আকামা পাইবেন না। হ্যাঁ, ঘোরাগাড়ি করবেন, পুলিশে ধরবো, দৌড়ে আবার বাড়িতে পাঠাইয়া দিব, ওই চুরিদারি করে কাজকাম করবেন, এটা ভালো, তাই না? আপনাদেরকে এত কইরা বুঝাইলাম যে আপনারা যারা বিদেশ আইতে চাইতেছেন বা যাইতে চাইতেছেন, প্রবাসী হইতে চাইতেছেন, টাকা ইনকাম করবেন, নিজের স্বপ্ন পূরণ করবেন, অবশ্যই সিঙ্গাপুরে আসবেন। সিঙ্গাপুর খুবই খুবই ভালো একটা রাষ্ট্র এবং এখানে ভালো ইনকাম করা যায় যদি আপনি একটু শিক্ষিত হন, যদি লেখাপড়া জানেন, তাহলে আপনার জন্য সিঙ্গাপুরে আরও ভালো কিছু আছে। কারণ আপনি যখন সিঙ্গাপুরে প্রথম অবস্থায় আসবেন, আইসাই কিন্তু আপনি এখানে 1-2টা বছর কষ্ট করবেন, তার ভিতরে আপনি বিভিন্ন রকমের সার্টিফিকেট, মানে পরীক্ষা টরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করবেন। যেমন সেফটি সুপারভাইজার আছে, সাইট সুপারভাইজার আছে, হ্যাঁ, সেফটি কোঅর্ডিনেটর আছে, মানে অনেক কিছু, ড্রাইভিং আছে। আপনি কি করবেন সিঙ্গাপুরে, আপনি যে কোনো কিছু করেন আপনার টাকা আসবেই, ভালো ভালো টাকা আসবে। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা আপনি মাসে স্যালারি কামাইতে পারবেন। হ্যাঁ, তাইলে এই দেশে আইসা পড়লে মানে এটা একটা সমস্যা না সিঙ্গাপুরে আসলে, কারণ আপনার তো পরে স্বপ্ন পূরণ হয়ে যাব। এই জন্যই বলি আপনারা কেউ সিঙ্গাপুরে আসবেন না, যদি আপনাদের যাইতে হয় তাহলে অন্য অন্য রাষ্ট্রেতে যাবেন। এখন আমাকে অনেকেই বলতেছে যে ভাই, একজন লোক আমাকে গতকালকে রাত্রে ফোন দিছিল এবং আমাকে মানে বলছিল যে ভাই আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাই। বলে কি, যে ভাই আমি যখন সিঙ্গাপুরে যাব প্রথম অবস্থায় এবং সেখানে যখন সব আইপি টাইপি হইব, আমি যখন এয়ারপোর্টে যাব তখন আমাকে কে নিবি? তো দেখেন, আপনি যে এজেন্সির মাধ্যমে আসতেছেন ওই এজেন্সি আপনাকে ওই এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে, ওকে। আর যদি আপনি এজেন্সি ছাড়া ডাইরেক্ট কোনো লোকের মাধ্যমে কোনো আইপি ম্যানেজ করে থাকেন, তাইলে সেই লোক যে কোম্পানির মধ্যে আপনাকে নিয়ে আসতেছে সেই কোম্পানি আপনার জন্য একটা ড্রাইভার পাঠাবে, সে সরাসরি এয়ারপোর্ট থেকে আপনাকে মানে ওই যে কোয়ারেন্টাইনের যে জায়গাটা সেইখানে নিয়ে যাবে। তো যাই হোক গাইস, সিঙ্গাপুরে আসবেন না, আসলে আপনাদের স্বপ্ন পূরণ হয়ে যাইব। এক, আর দ্বিতীয়ত হয়েছে সিঙ্গাপুরে আইসা কেউ কখনো কার্পেন্টারের কাজ করেন না। হ্যাঁ, কারণ এটা করলে আপনি পরবর্তীতে ভালো একটা জায়গায় গিয়া ভালো একটা স্যালারি অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। যেমন আমি যে কাজটা করি এটা হচ্ছে এই যে বিভিন্ন বিল্ডিং তৈরি হইতেছে, ওই বিল্ডিংয়ের যেই দরজাগুলো হয় 20 তলা 30 তলা বিল্ডিং হয়, ওই বিল্ডিংগুলোতে আমি দরজা লাগাই। হ্যাঁ, দরজার ফ্রেম লাগাই, দরজা লাগাই, মানে ইনস্টল করি আর কি এক কথায়। তো এই কাজগুলো আমি করি। তো এই কাজের কিন্তু সিঙ্গাপুরে অনেক চাহিদা আছে। তো আপনারা যারা চিন্তা করতেছেন সিঙ্গাপুরে আসবেন, আচ্ছা ঠিক আছে, নেন আসেন, স্বপ্নটা পূরণ করেন, সবার দোয়া করি।
তবে আইসা হাইরা অবশ্যই ভালো ভালো কিছু কাজ শেখার চেষ্টা করবেন। যেমন আমি বললাম যে দরজা ইনস্টল করা, এই কাজটা শিখতে পারলে আপনি মাসে 100% সর্বনিম্ন 1.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, এটা কনফার্ম ধরে রাখেন। আর তার উপরে তো আছেই 2 লাখ টাকাও কামাইতে পারবেন, 2.5 লাখ টাকাও কামাইতে পারবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। মানে আমি এখন বর্তমানে 4 বছর পার হয়ে গেছে সিঙ্গাপুরের বয়স, এবং এইখানে মোটামুটি এখন দরজা ইনস্টল করতে গিয়া মোটামুটি 2000 টাকার উপরে স্যালারি আসে। তো আলহামদুলিল্লাহ, তা আপনারা চাইলে এই জিনিসটা করতে পারবেন যারা কিনা সিঙ্গাপুরে আইসা ভালো কিছু করতে চাচ্ছেন। তাছাড়া আপনি সিঙ্গাপুরে আইসা সেফটি কোর্সগুলো করতে পারেন, সেফটি কোঅর্ডিনেটর, সেফটি সুপারভাইজার, ওয়ার্ক অ্যান্ড হাইট, সাইট সুপারভাইজার, এগুলা করতে পারেন। এগুলাতে মোটামুটি $1400-1500 আপনি ইনকাম মাসে করতে পারবেন, মানে 1.5 লাখ টাকার মতো আপনার স্যালারি আসবে। আর তাছাড়া আপনি সিঙ্গাপুরে আইসা ড্রাইভিং করতে পারেন, ড্রাইভিংয়েও কিন্তু ভালো স্যালারি আসে। কিন্তু ড্রাইভিং প্রথম অবস্থায় আপনি নতুন, অভিজ্ঞতা কম থাকবে, জায়গা কম চিনবেন, কিভাবে কি করতে হবে ওইগুলো আপনি সহজে জানবেন না। তো সেই জন্য আপনাকে একটু সময় দিতে হবে। প্রথম অবস্থায় হয়তো বা $1200-1300 আপনি স্যালারি পাবেন, তার পরবর্তীতে $1500 থেকে $2000 আপনি সর্বোচ্চ ইনকাম করতে পারবেন ড্রাইভিংয়ের মাধ্যমে। তাহলে দেখেন কতগুলো স্কোপ আছে এই সিঙ্গাপুরে কাজ করার জন্য, টাকা ইনকাম করার জন্য। শুধু এইগুলাই না, আপনার সিলিং পার্টিশনের যে কাজগুলো সেগুলোরও কিন্তু প্রচুর চাহিদা। সিলিং পার্টিশন যারা মানে লাগাইতেছে, তৈরি করতেছে, তাদেরও কিন্তু প্রতি মাসে আপনার 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা ইনকাম হয়, কারণ তারা কন্ট্রাক্টে কাজ করে, সাবে কাজ করে, হ্যাঁ, পেন্টিংয়ের কাজে, হ্যাঁ। তারপরে আপনার দেখা গেল ওই যে যারা টাইলসের কাজ করে, অনেকে টাইলসের কাজ জানেন, ভালো কাজ, তাদেরও কিন্তু প্রচুর ইনকাম, কারণ টাইলসের কাজে কিন্তু সিঙ্গাপুরে ভালো মূল্য আছে। প্লাস্টারের কাজ, যেগুলা বিল্ডিং তৈরি হয় ওই বিল্ডিংগুলোতে যে প্লাস্টার করে, হ্যাঁ, সিমেন্ট দিয়া, ওই প্লাস্টারের কাজ, বিভিন্ন কাজ। তো আসেন সিঙ্গাপুরে, আমি আপনাদেরকে সাজেশন করব। এখন মেন কথায় আসি, এই আমি সিঙ্গাপুরে চাইলেই কিন্তু লোক আনতে পারি, যে কাউরেই আনতে পারবো। আমার ওই রকম মাধ্যম আছে, সিঙ্গাপুরের যে এজেন্সি তাদের সাথে আমার যোগাযোগ আছে, কারণ আমি কোম্পানি পাল্টানোর জন্য অনেক যোগাযোগ কইরা শেষ পর্যন্ত অনেকের সাথে আমার যোগাযোগ হয়েছিল। তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য একটা সুখবর দিই আমি, সেটা হচ্ছে যারা এই ভিডিওটা দেখা কমেন্ট কইরা আমার সাথে যোগাযোগ করবেন, তাদেরকে আমি সিঙ্গাপুরে নিয়ে আসতে পারবো। সম্পূর্ণ আইপি টাইপি হওয়ার পরে আমি আপনাদেরকে বলবো যে টাকাগুলো পে করার জন্য সরাসরি ওই এজেন্সির সাথে যোগাযোগ করবেন, আমার সাথে কোনো যোগাযোগ করার দরকার নেই। শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা দেখা যারা সিঙ্গাপুরে আসতে চাইবে আমার সাথে যোগাযোগ করে ওই লোকের সাথে, তাদের জন্য শুধু 11 লক্ষ টাকায় আমি সিঙ্গাপুরে আনার ব্যবস্থা করে দিব। লাগে 12 লক্ষ টাকা অন্য অন্য জায়গায় আইসা এখানে স্ক্রিল করতে পারবে যারা নতুন তারা। তো এই 1 লক্ষ টাকা কি হইলো? এই 1 লক্ষ টাকা হচ্ছে আমার এই ভিডিওটা দেখা যারা সিঙ্গাপুরে আসার জন্য আগ্রহ হবে তাদের জন্য, মানে আমার পক্ষ থেকে একটা উপহার। উপহার কি, হয়তো এখন আমি ওই এজেন্সির সাথে কথা বইলা 1 লক্ষ টাকা কম দিব, অথবা 50,000 টাকা দিব, সেটা আমি দিব। তো যাই হোক গাইস, ইনশাল্লাহ অবশ্যই যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন, এবং যারা আসতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি এজেন্সির নাম্বার দিয়ে দিতে পারবো আপনাদেরকে, তাদের সাথে যোগাযোগ করবেন। যা যা কিছু দেওয়ার, পাসপোর্ট টাসপোর্ট সব দিবেন। টাকা পয়সা কোনো কিছুই আগে নিবে না, সম্পূর্ণ টাকা পয়সা আপনার আইপি হওয়ার পরে আপনি আইপি চেক দিবেন, দেওয়ার পরে আপনি টাকা পয়সা ওনাদেরকে দিবেন। কোনো সমস্যা নাই, কোনো রিস্ক নাই, ডাইরেক্ট আপনি সিঙ্গাপুরে আসতে পারবেন এবং আইসা এখানে স্ক্রিল করতে পারবেন। তো এর চাইতে বড় সুযোগ আমি মনে করি আর কোনোটাই আপনার জন্য হবে না। সো 11 লক্ষ টাকায় যারা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখে কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, তারপরেই কিন্তু হবে, তাছাড়া কিন্তু হবে না। হ্যাঁ, অবশ্যই। আর অবশ্যই আমার এই ভিডিওর আমার চ্যানেলের ডেসক্রিপশনে আমার ইমেল নাম্বার থাকবে, সেই ইমেলে একটা নক দিবেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো, সেইখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন। তো যাই হোক গাইস, অনেক সময় নিলাম, তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি। যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক দিবেন, এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই খুব তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।